পৃথিবী। সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো। সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো। সানন্দে সদাপ্রভুর সেবা করো। আনন্দে সদাপ্রভুর সেবা করো। আনন্দ গান সহ তাহার সম্মুখে আমরা আসিতেছি আইসি। আনন্দ গান সহ আমরা তার সম্মুখে আসি। আমরা জানি আমরা জানি সদাপ্রভুই ঈশ্বর। সদাপ্রভুই ঈশ্বর। তিনিই আমাদিগকে নির্মাণ করিয়াছেন। তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন। আমরা তাহারই। আমরা তাহারই। 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 আমরা তাহার আদরের সন্তান। আমরা তাহার আদরের সন্তান। আর তিনি আমাদের আর তিনি আমাদের শ্রদ্ধাভাজন 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 পিতা। শ্রদ্ধাভাজন পিতা। আমরা প্রশংসা সহকারে আমরা প্রশংসা সহকারে ঈশ্বরের প্রাঙ্গণে প্রবেশ করি। ঈশ্বরের প্রাঙ্গণে প্রবেশ করি। আমরা ঈশ্বরের প্রশংসা করি। আমরা ঈশ্বরের প্রশংসা করি। তাহার নামের ধন্যবাদ করি। তাহার নামের ধন্যবাদ করি। কেননা আমাদের মহান পিতা মঙ্গলময়। কেননা আমাদের মহান পিতা মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো। সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ তাহার উদ্দেশ্যে সংকীর্তন করো। সমস্ত লোকবৃন্দ তাহার উদ্দেশ্যে সংকীর্তন করো। কারণ আমাদের উপরে তাহার দয়া মহৎ। আমরা হাত দিয়ে দেখাই, কারণ কারণ আমাদের উপরে আমাদের তাহার উপরে দয়া তাহার মহৎ। দয়া মহৎ। 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 ও সদাপ্রভুর সত্য। হাত দিয়ে ও আমরা দেখাই, সদাপ্রভুর সত্য। সদাপ্রভুর সত্য ও অনন্তকাল সদাপ্রভুর স্থায়ী। সত্য অনন্তকাল সদাপ্রভুর স্থায়ী। সত্য অনন্তকাল স্থায়ী। অনন্তকাল স্থায়ী। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা তার উদ্দেশ্যে সংকীর্তন করি। আমরা তাঁর উদ্দেশ্যে সংকীর্তন করি। কারণ তিনি আমাদের মহান পিতা। কারণ তিনি আমাদের মহান পিতা। আর আমরা তার আদরের সন্তান। আর আমরা তাঁর আদরের সন্তান। তিনি আমাদের জন্য কালভেরি ক্রুশে মরেছেন। তিনি আমাদের জন্য কালভেরি ক্রুশে মরেছেন। আমাদের সমস্ত পাপ রোগ পীড়া ব্যাধি আমাদের সমস্ত পাপ রোগ পীড়া ব্যাধি অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। প্রভু যিশুর রক্ত দ্বারা আমাদের পাপ মোচন হইয়াছে। প্রভু যিশুর রক্ত দ্বারা আমাদের পাপ মোচন হইয়াছে। আমরা বিশ্বাস করিয়াছি আমরা বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। তাই প্রভু যিশুই আমাদের জীবনের তাই প্রভু যিশুই আমাদের জীবনের একমাত্র প্রভু একমাত্র প্রভু ও মুক্তিদাতা। ও মুক্তিদাতা। আমাদের বডি পার্টস স্বর্গ থেকে, আমাদের বডি পার্ট স্বর্গ থেকে, স্বর্গদূতেরা এসে স্বর্গদূতেরা এসে আমাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আমাদের মাথার থেকে পায়ের তলা পর্যন্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস বসিয়ে দিয়েছেন। আপনি গ্রহণ ব্র্যান্ড করুন। নিউ বডি পার্টস বসিয়ে দিয়েছে। আজকে মনে হচ্ছে যে এখনই স্বর্গদূতরা এসে গেছে। আমি গ্রহণ করছি। আমি জানি না আপনি গ্রহণ করবেন কিনা, কিন্তু আমি গ্রহণ করছি। আমার মাথা নতুন হইয়া গিয়াছে। আমার মাথা নতুন হইয়া গিয়াছে। আমি কখনো ভুলিয়া যাইব না। আমি কখনো ভুলিয়া যাইব না। প্রভু যিশুর মন আমার মন একই মন। প্রভু যিশুর মন আর আমার মন একই মন। আমার চোখ ব্র্যান্ড নিউ হইয়াছে।
আমার চোখ ব্র্যান্ড নিউ হইয়াছে। আমার দাঁত ব্র্যান্ড নিউ হইয়াছে। আমার দাঁত ব্র্যান্ড নিউ হইয়াছে। আমার কান গলা সবকিছু ব্র্যান্ড নিউ হইয়াছে। আমার কান গলা সব কিছু ব্র্যান্ড নিউ হইয়াছে। আমার হার্ট লাংস পেটের আমার সমস্ত যন্ত্রাংশ ব্র্যান্ড নিউ হইয়াছে। আমার হার্ট লাংস পেটের সমস্ত যন্ত্রাংশ ব্র্যান্ড নিউ হইয়াছে। এবং আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, হাত এবং পা আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হাত পা সব ব্র্যান্ড নিউ হইয়াছে। সব ব্র্যান্ড নিউ হইয়াছে। ধন্য যিশু। ধন্য যিশু। আমাদের সন্তানের আশীর্বাদ প্রাপ্ত। আমাদের সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত। আমরা আশীর্বাদ প্রাপ্ত। আমরা আশীর্বাদ প্রাপ্ত। আমরা ঈশ্বরের কাছে শিখিব, আমরা ঈশ্বরের কাছে শিখিব। আর আমাদের পরম শান্তি হইবে। আর আমাদের পরম শান্তি হইবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের কোনো অভাব কখনো হইবে না। আমাদের কোনো অভাব কখনো হইবে না। আমরা যাহা কিছু করি তাহাতেই কৃতকার্য হইব। আমরা যাহা কিছু করি তাহাতেই কৃতকার্য হইব। আমি বিভিন্ন দেশে বিদেশে আমি বিভিন্ন দেশে বিদেশে ঈশ্বরের বাক্য প্রচার করিব। ঈশ্বরের বাক্য প্রচার করিব। মানুষের জন্য প্রার্থনা করিব, মানুষের জন্য প্রার্থনা করিব। আর তারা প্রভুকে জানতে পারিবে। আর তারা প্রভুকে জানতে পারিবে। আর তারা সকলেই সুস্থ হইবে। আর তারা সকলেই সুস্থ হইবে। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন পিতা প্রভু যিশু নামে তা আমাদেরকে যোগাইবেন। পিতা প্রভু যিশুর নামেই তা আমাদেরকে যোগাইবেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন আমেন। হালেলুয়া। আমি একটা জিনিস আজকে সকালের ইসের ভিতরে চিন্তা করছিলাম। আমরা আলো মানে চিন্তা আসছিল। হাফিজ, রক্সি, সেবাস্টিন, প্রতীক, কবিতা সবাই একটু ভালো করে, যারা একটু জাহেদুর, সবকে, আলমগীর, সজল, সকলকেই বলছি, সকলকেই বলছি, আমি কয়েকজনের নাম বললাম মাত্র। আমরা আমাদের ওয়েবসাইটে ছড়িয়ে দিতে পারি যে আমরা এখানে যে, এবং আমাদের নাম্বারগুলো দিয়ে দিতে পারি যে আমাদের জন্য এখানে যে কোনো লোক, যে কোনো পৃথিবীর থেকে চাইবে আমরা প্রার্থনা করব, তাদেরকে ছোট্ট করে ঈশ্বরের কথা বলবো। আর তারা প্রার্থনা করলে আমরা, তারা সুস্থ হবে, এই বিশ্বাস আমাদের আছে। এবং এইটা আমরা যদি সেইভাবে আমরা ওয়েবসাইটে দিতে পারি, কিরকম মনে হয় আপনাদের? খুবই ভালো হয় ইনফ্যাক্ট। খুবই ভালো হয়। ভালো। খুবই খুব ভালো হয়, ভালো খুবই হয়। ভালো, দেওয়া আমি দরকার আমি ওয়েবসাইটে। বিশেষ করে শুনতে চাচ্ছি আমাদের মানে মেইন হ্যাঁ, মানে একেবারে খুবই হাফিজ ভালো অ্যান্ড একটা রক্সির বিষয়। মতামত। কারণ তারাই তো করবে, যদি এটা হয় তাদের মতামতটা কি। তাহলে আঙ্কেল বিভিন্ন ভাষায় দিলে ভালো, কারণ শুধু বিভিন্ন বাংলাতে। ভাষায় আমি জানি না দিতে পারবা কিনা, অন্তত না, ইংরেজি বাংলা, নাম্বারগুলি। বাংলা, ইংলিশ, হিন্দি এগুলো তো আমরা পারবোই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হিন্দি দিলে ভালো। আমি রক্সি আছি তুমি তো। শুনছো? রক্সি তুমি পার্টিসিপেট করছো না নাকি? না, রক্সির বোধহয় কথা বলতে পারছে না নাকি? না, শুনছি, শুনছি। হ্যাঁ, করা যাবে মাস্টার। আমরা, কারণ আমি যে একটা জিনিস, মানে কেন এই কথাটা বললাম আজকে, আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা 24 ঘন্টা প্রার্থনা করে দিচ্ছে। আমিও এককালে ভাবতাম যে এনাদের কাছে, সকলের কাছে প্রার্থনা চাইলে বোধহয় ঈশ্বর উত্তর দেবেন, কিন্তু আসলে কোনো উত্তর হয় নাই। কিন্তু কেন উত্তর হয় নাই তার কারণটা বুঝতে গিয়ে আমি আজকে বুঝতে পারলাম যে তারা, ফোন আসলো, কি নাম ভাই আপনার, নামটা লিখলো, তারা হলো ডকুমেন্টেশনসেও বেশি, নামটা লিখলো, আপনার ফোন নাম্বারটা বলেন,
দ্যাটস ইম্পর্টেন্ট, দ্যাটস অল রাইট। কি প্রার্থনার বিষয়? এই প্রার্থনা করে দিল। কিন্তু আমরা শুধু ওই প্রার্থনা করাবো না, আমরা চাচ্ছি যে আমরা প্রভু যিশু আমাদের জন্য কি করেছেন, প্রভু যিশু কি করে সুস্থ করতে পারেন, প্রভু যিশু কি করে টাকা দিতে পারেন, তার এক্সট্রা ভ্যাকেন্সিটা কি বলে তারপরে প্রার্থনা করে দেব। কিন্তু আমাদেরকে অ্যাভেলেবেল থাকতে হবে, যে আমরা ফোন আসলো মিস করলাম, পরে কল করলাম, এরকম না। এগুলো যদি এটা সকলের অ্যাপ্রুভ হয়, আমি মনে করি আমরা, কারণ এই একটা জিনিস আমার ভিতরে অনেক দিন থেকে ছিল, যে আমরা এখানে আমাদের একটা বড় মানে প্রতিষ্ঠান হবে, চার্চ হবে, সেখানে 24 ঘন্টা একটা প্রেয়ার মানে থাকবে। এখানে আমরা আপনাদের যখন রাত, আমাদের দিন আমরা প্রার্থনা করতে পারি, আমাদের রাত আপনারা দিন আপনারা প্রার্থনা করতে পারেন। এবং এইটা যদি হয়, তাহলে ইমিডিয়েটলি আমার মনে হয় সমস্ত নাম্বারগুলো অস্টিন বা সৌমিকে যোগাযোগ করে এগুলো ওয়েবসাইটে, যে প্রেয়ার রিকোয়েস্ট 24 আওয়ার্স প্রেয়ার চ্যানেল, আমায় সকলেই যদি আমার সঙ্গে একমত হন, তাহলে অন্তত বিশেষ করে হাফিজ, রক্সি, তোমরা কি একমত কিনা সেটাই হলো বড় কথা। তারপরে আমরা ঈশ্বরের বাক্যের দিকে। হ্যাঁ, একমত। একমত আমরা। এটা কোনো অসুবিধা নেই তো তারপরে আমাদের আলোচনা জন্য। খুব ভালো জিনিস। আর আলোচনার কোনো কথা নাই এরপরে। এই যে মানে আমাদের হচ্ছে কি, আমরা সবসময় কোনো ডিসিশন, একটা কালেকটিভ ডিসিশন নিলাম, এখানে আর আলোচনার সুযোগ নাই, ইয়েস অর নো। এবং সেইভাবে হাফিজ এবং রক্সি, তোমাদের সুযোগ আছে, তোমরা যেভাবে অস্টেনকে দিয়ে পারো বা সৌমিক বা কিভাবে আমাদের নাম্বারগুলো দেয়া যায় সেভাবে দেওয়া দিলে ভালো। যাই হোক, আমরা গিফট অফ এ সান অথবা প্রিন্স অফ পিস যেটা কালকে শুরু করেছিলাম, আমার মনে হয় আমরা কিছু ক্রিসমাস গানের ভিতরেও যাওয়া দরকার। কারণ বড়দিনের আনন্দ সকলের একটা ভাগ করে নিলে আমার মনে হয় একেবারে খারাপ হয় না। যিশাইও ভাওবাদী এই প্রচার করেছিলেন, মানে ভাববাণী বলেছিলেন, যেটা আমরা সকলেই জানি। যিশাইও 9 অধ্যায় 6 পদ, ফর টু আস এ চাইল্ড ইজ বর্ন, টু আস এ সান ইজ গিভেন। ফর টু আস এ চাইল্ড ইজ বর্ন, আমাদের জন্য একটা শিশু জন্ম হলো এবং আমাদেরকে সেই শিশুটাকে দেয়া হলো। আপনি চিন্তা করেন যে আপনার ঘরে যখন একটা শিশু আসে, শিশুটা আপনার দেয়া হয়ে গেছে, ঈশ্বর আপনাকে গিফট দিয়েছেন। আর এই গিফটটা, এটা কোনো পার্টিকুলার লোককে দেন নাই, তিনি সকলকে দিয়েছেন। এবং এই শিশুর উপরে দ্য গভর্নমেন্ট উইল বি অন হিজ শোল্ডার। তার মানে এই শিশু আগেও ছিলেন, এখনো আছেন, তিনি হি ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। আমেন। এবং and he will be called Wonderful Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace। Everlasting Father, চিন্তা করতে পারেন, যার সঙ্গে ইব্রিয় 1 অধ্যায় কি মিল দেখেন। ইব্রিয় 1 অধ্যায় 2 পদ থেকে 2 আর 3 পদ, 2 আর 3 পদ। এবারে 1 অধ্যায় 2-3 পদ। এই শেষকালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন, তিনি ইহাকেই সর্বাধিকারী দায়াদও করিয়াছেন এবং ইহারই দ্বারা যুগকলাপের রচনাও করিয়াছেন। ইনি তাহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক
এবং আপন পরাক্রমের বাক্যে সমুদয়ের ধারণকর্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন। আমেন। দেখেন, পিতা ঈশ্বর নিজে তিনি নেমে আসলেন মাংসে প্রভু যিশু রূপে, কিন্তু প্রভু যিশুর মধ্যে পিতা ঈশ্বরকে দেখা যায়। আর প্রভু যিশু পিতা ঈশ্বরের কথা ছাড়া কিচ্ছু করেন না। আমেন। দুইজনে সবসময় আলোচনা করেন। তিনি বললেন এক জায়গায়, প্রভু যিশু বললেন, পিতা, আমি তোমাকে মহিমান্বিত করিয়াছি, এখন তুমি মহিমান্বিত করো। সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে বাণী হলো, মহিমান্বিত করিয়াছি, আরো করিব। এই যে মানে একেবারে ঠিক একইভাবে আপনাকে আমাকে ঈশ্বরের একেবারে প্রতিমূর্তিতে বানিয়েছেন। হুম, আমেন। এই প্রিন্স অফ পিস আমাদের অন্তরে আছে। অ্যাকচুয়ালি আপনি কিন্তু সেই প্রিন্স অফ পিস টুডে। আমেন। আমেন। চিন্তা করতে পারেন? আমি ভাবছিলাম, আমিন। ইসরায়েল জাতিকে যখন রক্ষা করতে হয়, ঈশ্বর মোশিকে পাঠিয়েছিলেন। ইসরায়েল জাতিকে যখন যুদ্ধে বিজয়ী করতে হয়, গিদিয়নকে পাঠিয়েছিলেন। কনান দেশে যখন নিয়ে যেতে হয়, যোশুকে পাঠিয়েছিলেন। ইসরায়েল জাতি যখন ভঙ্গুর অবস্থা, শমূয়েলকে পাঠিয়েছিলেন। তিনি যুগে যুগে লোক উঠাচ্ছেন। তিনি শৌল রাজাকেও উঠিয়েছিলেন, কিন্তু ঈশ্বরের চাকরি শৌল রাজা করতে পারল না। কিন্তু তিনি কোনো রিপ্রেজেন্টেটিভ না পাঠিয়ে তিনি নিজে আসলেন। কেন? এই কেনর প্রশ্নের উত্তর আপনি আজকে দেবেন। কারণ কোনো মানুষ যদি আমাদের পাপ খণ্ডন করতে পারত, তাহলে তিনি রিপ্রেজেন্টেটিভ পাঠাতেন। কোনো মানুষের রক্ত পবিত্র না, শুধুমাত্র ঈশ্বর, যার জন্য তিনি কখনো পাপ করেন নাই। কিন্তু আমরা সকলে পাপ করেছি। আজকে আমরা এমন একটা পৃথিবীতে বাস করি, সকলের প্রতিটা জায়গায় আপনি দেখবেন যুদ্ধ হচ্ছে, কিন্তু একটু পরেই বলছে আমরা শান্তি চাই, শান্তি চাই। কিন্তু তারা কখনো কোনো সলিউশন বার করতে পারে নাই যে তাদের শান্তি হবে। আপনি আজকে ইম্মানুয়েল বলছেন, দেখা হলেই আমরা ইম্মানুয়েল বলি। আপনি ঘোষণা করছেন যে যিশু আপনার মধ্যে। এই সজ্ঞানতায় আপনাকে দেখলে যিশুকে দেখা হবে। যিশুকে দেখলে পিতা ঈশ্বরকে দেখা হয়েছে। আমেন। আপনি একেবারে কমপ্লিটলি ডুপ্লিকেট কপি অফ গড। আমেন। তাই আপনি এত সুন্দর, তাই আপনি এত সুন্দর। এই প্রিন্স অফ পিস, যে ঈশ্বরের যে শালম, শালম হলো হিব্রু শব্দ, এই যে শান্তি, কিভাবে তিনি আনলেন? আমরা আবার যদি যিশাইয় 9 অধ্যায় 4-5 পদ দেখি, যিশাইয় 9 অধ্যায় কিছুক্ষণ থাকি। The Prince of Peace is going to break the rod of the oppressor, and every blood-soaked garment worn in war will be rolled up and burned for fuel. চিন্তা করা যায়? পড়ো, বাংলা বাইবেলে অবশ্য এত ভালো বোঝা যাবে না। ঈশায়া 9 অধ্যায় 4-5 পদ। কারণ তুমি তাহার ভারের জোয়ালি, তাহার স্কন্ধের বাঁক,
এই তাহার যে এখানে উপদ্রব। হচ্ছে কি, একটু দাঁড়াও, আমার মনে হয় ইংরেজি বাইবেলটা একটু বার করো, কিং জেমসই বার করো, দেখবে যে এটা জোয়ালিটা আমরা ওই ইয়কের সঙ্গে অনেক সময় তুলনা হয়ে যায়, কারণ একই ট্রান্সলেশন করেছে। কিন্তু এই যে অপ্রেসার, অপ্রেসার, আমি একটু বার করি দেখি নিউ কিং জেমস কি বলে। দ্য রড অফ হিজ অপ্রেসার। অপ্রেসার, তা আমাদেরকে এতদিন যে অপ্রেস করছিল, যে অপ্রেসার, আপনি যদি খেয়াল করেন দেখবেন শয়তান সারা বাইবেলে বিভিন্ন জায়গায় নাম আছে, কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে মাত্র 3টা জায়গায়, মাত্র 3টা জায়গায়। প্রথম, আপনি দেখবেন আদৌ এই হবাকে এসে বলল, ডিড গড রিয়েলি সে দিস। দ্বিতীয়, তার কাজ হচ্ছে সন্দেহ আনা, তার কাজ কখনো সলিউশন না, তার কাজ হচ্ছে যে কি করে জিনিস পেন্ডিং রাখা যায়। কারণ এই যে আমরা বললাম যে এইটা নিয়ে আর আলোচনা না কেন, কারণ এইটা আমরা বুঝতে পারি না, আমরা যখনই কোনো জিনিস পেন্ডিং রাখি, ডিসিশন না নিই, আমরা কিন্তু একটা দিন পিছনে চলে গেলাম। আপনি কি করে জানেন যে এই একদিনে যদি আমরা একদিন আগে যদি মানে আমাদের নাম্বারগুলো দিতে পারতাম, একটা লোকও যদি প্রার্থনা চাইতো, আমরা তাই মিস করলাম। কোনোদিন জীবনে কোনো পেন্ডিং, ঈশ্বরের কাজে অন্তত পেন্ডিং রাখবেন না, আমার অনুরোধ। ঈশ্বরের কাজ নাও, ফেইথ নাও, ফেইথ ইজ নট ফর দ্য ফিউচার। আমি বলেছি হোপটা হচ্ছে ভবিষ্যতে হবে। ইটস লাইক, আমি এ বলেছি যে আপনি একটা বেকারিতে গেলেন, চমৎকার একটা প্যাটিস দেখলেন, কিন্তু আপনার কাছে টাকা নাই, বাইরের থেকে আপনি দেখছেন আর ভাবছেন যদি আপনি এটা খেতে পারতেন। দ্যাট ইজ হোপ। শুধুমাত্র বাইবেলে একটাই হোপ, দ্যাট ইজ যেটা আশীর্বাদ যুক্ত হোপ, বিশ্বাস, সেটা হচ্ছে প্রভু যিশুর পুনরাগমন। তাহলে আপনি দেখেন শয়তান তার কার্য হচ্ছে সব সময়, ঈশ্বর আদম হাওয়াকে আশীর্বাদ করলেন, কিন্তু শয়তান এসে পেন্ডিং করে দিল। এই ইলা সেনগুপ্তার মাইক বন্ধ করো। পেন্ডিং করে দিল। ইয়োবে আপনি দেখবেন, সেখানেও ইয়োব কি সাধে তোমার প্রশংসা করে? ইয়োবকে ভিতরে ঢুকিয়ে দিল যে প্রতিদিন কি জানো তোমার সন্তানেরা ভুল করেছে, তাই প্রতিদিন একটা জিনিস ঢুকিয়ে দিল। ঈশ্বর যে আশীর্বাদ করেছেন সেইটার জন্য হোম বলি না, পাপের জন্য হোম বলি। ঈশ্বর যে তাকে এত দয়া করেছেন, তার সন্তানগণ এত সুন্দর, তার ধন দৌলত আছে, তিনি ঈশ্বরের সেবক, এই জন্য হোম বলি না। হোম বলি হলো, পিস অফারিং হলো কি জানি, প্রতিদিনই এই করতেন। আর ফাইনালি তিনি প্রভু যিশুর কাছে, শয়তান, তিনি বলছি প্রভু ক্ষমা করো, আর সেই শয়তান ফাইনালি প্রভু যিশুর কাছে এসে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, একবার প্রণাম করো, সব কিছু দিয়ে দেব। 3টা জায়গায় বাইবেলে শয়তান ডিফ্রস্ট করতে চেয়েছিল। ডিফ্রস্ট মানে, মানে যে ঈশ্বরের পথে একেবারে সলিড, ওইটাকে ভাঙতে চাওয়া। আর তার কাজই হচ্ছে সব সময় ঈশ্বরের কাজ কি করে ডিলে করানো যায়, 1 ঘন্টাও যদি ডিলে করানো যায় সেটা সে করবে। আপনি বুঝবেনও না, আপনি ভাববেন আপনি ঈশ্বরের কাজ করছেন।
ঈশ্বরের কাজটাকে যদি 1 ঘন্টাও সে ডিলে করাতে পারে, কারণ সে মনে করে যে তাহলে বোধহয় ওই 1 ঘন্টার ভিতরে হয়তো একটা লোক আপনাকে কন্ট্যাক্ট করবে, কিন্তু আপনি মিস করে যাবেন। কিন্তু ঈশ্বরের কাজ হচ্ছে সর্বদা ইটস নাও। আর ইউ উইথ মি এই সোফার? আমেন। সকলে বা নাকি হাত তুললে বুঝি যদি আমেন আমেন না আমেন বলা যায়। আর ইউ আমেন উইথ, আমেন। যে কখনো কোনো কাজ আমাদের জীবনে আপনি পেন্ডিং রাখবেন না, পার্টিকুলারলি ঈশ্বরের কাজ। কারণ আমি যখন 72 সালে কেবল চাকরি শুরু করি, তখন আমি একটা জিনিস শিখেছিলাম, যে আগামীকাল কখনো আসে না। মানে আজকের দিনের কাজ আমাকে আজকে শেষ করতে হবেই হবে। টুডে নেভার কাম, টুমরো নেভার কামস, টুডে ইজ দ্য ডে। বাইবেলও তাই বলে, অদ্য সদাপ্রভুর কৃত দিন, অদ্য, ইটস টুডে। এইখানে এই অপ্রেসারকে ভাঙার জন্য এই শয়তান আমাদের মনে এইগুলো এনে পেন্ডিং রাখার জন্য, বা শয়তান এনে যে তুমি যদি মানে ঢুকানোর জন্য, সন্দেহ ঢুকিয়ে দেওয়ার জন্য শয়তান যে চেষ্টা করে, সেইটাই হচ্ছে এখানে দেখেন যে 4-5 পদে, ফর ইউ হ্যাভ ব্রোকেন, এখানে অপ্রেসার, শয়তান অপ্রেস করতে চাচ্ছিল, ইয়োবকে অপ্রেস করেছে, আদম হাওয়াকে পাপ করিয়ে। কিন্তু আপনি দেখেন যে হোল জেনারেশন অপ্রেসড হচ্ছে, অত্যাচারিত, অত্যাচারিত। কিন্তু অথচ মাত্র বাইবেল 4টা চ্যাপ্টার, আদি পুস্তকের 1 অধ্যায় 2 অধ্যায়, আর প্রকাশিত বাক্য 21 আর 22 অধ্যায়। এর ভিতরে এই যে শয়তান অনেক কাজ করলো, সবগুলোকে এই অপ্রেসার, যার জন্য আজকে আমরা মনে করি যে সব সময় আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় শুধু আলোচনাই হয়, ইমপ্লিমেন্টেশন হয়, কিন্তু হয়তো নট ইনস্ট্যান্টলি। কিন্তু আপনি, ইউ আর ডিজাইনড। প্রভু যিশু মনে করেন যে প্রভু যিশু যদি বলতেন ঠিক আছে, কেন তিনি 3.5 বছর মধ্যেই তিনি করে ফেললেন? কেন তিনি আরো ওয়েট করলেন? কারণ তার দয়া আমাদের উপরে প্রচুর। মানুষকে রক্ষা করার জন্য আপনি যদি দেখেন, সেই ঈশ্বর যখন জল প্লাবন দেন, তখন সকলে মনে করত এই মথুসেলাল যদি একটা হাঁচি কাশি দিত, মনে হতো যে যে এই বোধহয় জল প্লাবন হলো। কিন্তু ঈশ্বর মানুষকে এত ভালোবাসেন যে সেইটাকে তিনি রক্ষা করার জন্য মথুসেলেল একমাত্র ব্যক্তি যাকে তিনি 969 বছর বাঁচিয়ে রেখেছিলেন। এই অপ্রেসারকে মারার জন্যই প্রভু যিশু, কারণ অপ্রেসারকে যদি আপনি আমাদের জীবন থেকে না যায়, আমাদের শান্তি আসবে না। আপনি ইম্মানুয়েল বললেও, মাইটি গড বলেন, সবকিছু বলেন, বিশেষণ মানে অ্যাডজেক্টিভ আমি যতই দেই না কেন, কিন্তু ইট নিডস ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ফাইনালাইজেশন। শুধু ইমপ্লিমেন্টেশন না, শুধুমাত্র আমি কাজটা শুরু করলাম, শৌল রাজাও শুরু করেছিল, বাট হি কুডন্ট ফাইনালাইজ। আমি এই জন্য মাঝে মাঝে বলি যে আজকে আমি যদি কোনো ডিলে করি কোনো কিছু করতে, প্রভু আমার জায়গায় আরেকজন লোক উঠিয়ে ফেলবেন। শৌলকে যেই দেখলেন যে শৌল ঠিক কাজ করছে না, সময় দিচ্ছেন, ঈশ্বর সময় দিচ্ছেন, কারণ ঈশ্বরের ধৈর্য অসীম ধৈর্য, সঙ্গে সঙ্গে দাউদকে উঠিয়ে ফেললেন।
এই প্রিন্স অফ পিস সেখানে বলছে যে এই যে অপ্রেসার, ফর ইউ হ্যাভ ব্রোকেন অ্যান্ড দ্য স্টাফ অফ হিজ শোল্ডার, তার শোল্ডারে যা আছে, সে যেভাবে এই যে 3টা বার শয়তান অ্যাটাক করতে চেষ্টা করলো সারা বাইবেলে, হি হ্যাজ ব্রোকেন ইট, হি হ্যাজ বিকাম দ্য উইনার। এবং এখানে বলছে কি, 5 পদে পড়ো তো, বাংলাতেই পড়ো, বা এসে যে মানে জিনিসটা হচ্ছে এরকম যে তার যে সমস্ত কাপড় চোপড় যেই যে শয়তান ই করেছে সবগুলো ইজ রোলড আপ ফর ফায়ার, তাই না? For every warrior's sandal from the noisy battle and garments rolled in blood will be used for burning and fuel of fire. and fuel of fire, দেখলেন, blood soaked garment worn in war will be rolled up and burned for fuel, যার জন্য প্রভু যিশুর কাপড় চোপড় ভাগ করে নিয়ে গেল, কারণ সেটা তিনি রোলড আপ হয়েছিলেন, কিন্তু শয়তানকে তিনি পরাজিত করলেন। 3 বার শয়তান সারা বাইবেলে মানুষকে উত্ত্যক্ত করেছিল, যেটা আপনি বললাম। প্রথমটা হলো হবাকে, সন্দেহ ঢুকিয়ে পেন্ডিং রাখতে, দ্বিতীয় ইয়োবকে, ফাইনালি তৃতীয় প্রভু যিশুকে, যদি তুমি ঈশ্বরের পুত্র হও। ইয়োবকে কি, নিশ্চয়ই তুমি পাপী। তাই ধার্মিকতার স্তব, যেটা গীতসংহিতা 118-তে, আমি ধার্মিকতার স্তব উৎসর্গ করিব। ধার্মিকতার বলি, স্তব মানে বলি, প্রশংসা মানে বলি। আগের কালে বলি দিত, দেখাতো। আজকে আমরা প্রশংসা করি, আমরা বলি দেই না, কারণ আমাদের মুক্তিদাতা অলরেডি বলিকৃত। এবং আপনি দেখেন যিশাইয় 9 অধ্যায় 7 পদে, অফ অফ দ্য ইনক্রিজ অফ হিজ গভর্নমেন্ট অ্যান্ড অফ পিস দ্যাট উইল বি নো এন্ড। এই এন্ডটাই আদিপুস্তক 1 অধ্যায় 2 অধ্যায় ছিল, যে এই আশীর্বাদের কোনো এন্ড হবে না, একেবারে কমপ্লিটলি আদিপুস্তক। কিন্তু এই শয়তানের কাজ টু কিপ ইট পেন্ডিং, যে লেটস ডিসকাস। এই ডিসকাস করতে গিয়েই হবা যেই অপরচুনিটি দিল, ইয়েস লেটস ডিসকাস, বা আদমও ছিল, কিন্তু আদম ইমিডিয়েটলি বলতো শাট আপ। নো, দ্য মিনিট আপনি দেখবেন এই জগতে যদি কোনো আপনি ডিসিশন নেন আর আপনি যদি সঙ্গে ডিসকাশনে যান, যত কথা বলা হবে সঙ্গে সঙ্গে তত পয়েন্ট অপোনেন্ট পার্টি আপনাকে রেইজ করবে। কিন্তু যখন ঈশ্বরের কাজ, নো মোর ডিসিশন ইজ ডিসিশন। আপনি ঈশ্বরের কাজে ঝাঁপিয়ে পড়বেন, দ্যাটস ফাইনাল। প্রভু যিশু কি বলেছেন? প্রভু যিশুকে বলছে যে আমি গিয়ে আমার মানে বাবা মরে গেছে, হুইচ ইজ এ ভেরি রাইট থিং, গিয়ে কবর দিয়ে আসি। কিন্তু যিশু কি বললেন? লেট দ্য ডেড ব্যারি দ্য ডেড। দেখলেন? তার মানে যারা প্রভু যিশুর কাজের জন্য পেন্ডিং রাখে কোনো ডিসিশন, বলে আমি আলোচনা করব, ইমিডিয়েটলি ইউ আর লেট দ্য ডেড ব্যারি দ্য ডেড। আপনি সেই জন্য ডিজাইন না, আপনি ডিজাইন ওই ডেডই ডেডকে ব্যারি করুক, মৃতটাই লোকটাই মৃত মানে কবর দিক। কিন্তু ইউ আর ডিজাইন্ড টু ব্রিং দ্য ইডেন ডাউন টু হেভেন। যে ইডেনটা, যেটা আমরা জিসকেলের 36 অধ্যায় দেখেছি, জিসকেল 36 অধ্যায় মনে আছে? প্রতি জিসকেল 36 অধ্যায় মনে আছে? ইডেনটাকে ডাউন করে নিয়ে আসা, কার মনে আছে?
যে ইউ আর ডিজাইনড, এখানে দেখেন 36 অধ্যায় 35 পদ, আর লোকে বলিবে এই ধ্বংসিত দেশ এদন উদ্যানের তুল্য হইল। কে করবেন? প্রভু যিশু তো স্বর্গে। আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেছেন, প্রভু যিশু যে কাজ করেছেন আপনি সেই কাজ করবেন। সো ইউ আর ডিজাইনড। প্রভু যিশু যদি বলতেন, আচ্ছা পিতা একটা কাজ করো, আমার মৃত্যু এটা আরেকটু পিছিয়ে দাও, অর লেটস ডিসকাস। No, he didn't say that. He said, Father, glorify. I have glorified your name. Now you glorify. I am glorifying. His will. তিনি বললেন, if it is his, বসে বললেন যে এই কাপটা যাক। Then he said, no, not my will, your will. His will is now you have to drink that cup. You cannot keep it pending. Jesus, you cannot keep it pending. Because আমি আমার লোকদের মুক্তি চাই। আমরা যে আজকে ডিসকাস করলাম, আপনারা আমরা ওয়েবসাইটে দিয়ে দেব নাম্বারগুলো। লোকের একটা লোকও যদি ফোন করে, এর জন্য আমরা আর কখনো পেন্ডিং না। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই ওয়েবসাইটে দিয়ে দেব। কারণ একটা লোক যদি সেই মধ্যে একজনকে আপনাকে ফোন করে, এবং আপনি যদি একটু যিশুর কথা বলতে পারেন। আমি এই অনুপ্রেরণাগুলো পাই হাফিজের কাছ থেকে। হাফিজ বলছে যে সে চা খায় না, আমি এটা অনেক জায়গায় বলি। সে এক কাপ চা নিয়ে বসে, I get surprised. I said, wow, this man, so dedicated, from different place. And we being the Christians, born Christians in the family. I really cannot conceive it. আমি এটা মানে কি করে বিশ্বাস করা, আমি বিশ্বাস অনেক সময় করতে পারি না। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই নাম্বারগুলো দিয়ে দেব, এবং একটা লোকও যদি প্রার্থনা চায় আর আমরা যদি তাকে যিশুর কথা বলতে পারি, যতগুলো নাম্বার পসিবল, যে প্লিজ কল এনি অফ দ্য নাম্বার। We are in the India, Bangladesh, and these people are in North America. Because he's the Prince of Peace. Of his increase, 9 অধ্যায় 7 পদ, Jishayo, of the increase of his government and of peace, there will be no end. Peace, no end. আপনি করছেন, আমি আজকে কাঁদছিলাম সকালে যে প্রভু আমার জীবনটা এইরকম, তারপরে তুমি দয়া করে চাকরি দিয়েছো। কতবার মিস করেছি। কি মিস করেছি? এই হয়তো ডিসিশনটা ইনস্ট্যান্ট কাজ করিনি, বলেছি ঠিক আছে এটা কালকে করব। ইভেন হয়তো ঈশ্বরের বাক্য পড়ার জন্য, মানে চিন্তা করার জন্য, কালকে করব। I also missed it. I also ask forgiveness to God. I repent. অনুতাপ করি, কালকে যে করব। টুমরো নেভার কামস। এই আবার ইলা সেনগুপ্তর মাইকটা খুলে গেছে। তাহলে he will rule with justice, with righteousness, and thus cause everyone under his reign and rule to flourish. এই যে প্রভু যিশু তার ন্যায্য বিচার নিয়ে ও ধার্মিকতা নিয়ে যে তিনি রাজত্ব করছেন, এই একটা কারণে আজকে আপনি বড়লোক। সর্বাঙ্গীন বড়লোক বলতে, রিচ বলতে কিন্তু আপনার মানে ফিলদি রিচ না, যে 300 কোটি টাকা আপনারা রয়েছে and you don't know what to do. No, 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 not that. আপনার অ্যাবান্ডেন্ট সাপ্লাই আপনার ঘরে। আমি বলেছি, যারা অন্যের জায়গায় কাজ করছেন তাদের ঈশ্বর এমন করে দেবেন, আপনারা অতি শীঘ্র দেখতে পাবেন যে এই কথা হবেই হবে, যে তারা লোক রাখবে আমেন। এবং তারা কাজ করবে
এবং তারা জমি কিনবে। এই পার্লামেন্ট অফ গডে আপনি জমি কিনবেন, আপনি বাড়ি করবেন, আপনি প্রভুর গৌরব করবেন। আমেন। আমি আমেন। গত রবিবার আমেন। হাফিজের এই কথাটা আমি এই চার্চে গিয়ে সাক্ষ্য দিয়েছিলাম, যে একটা ব্ল্যাঙ্কেট করে দিচ্ছে। চিন্তা করতে পারেন, দিস মুভস মি লাইক এনিথিং। এটার কারণটা কি? ইটস এ মিউচুয়াল হস্টিলিটি বিটুইন গড অ্যান্ড ম্যান। গড অ্যান্ড ম্যানের ভিতরে একটা মিউচুয়াল হস্টিলিটি ছিল। সেটা হচ্ছে যে উই আর অ্যাট ওয়ার উইথ গড বিকজ অফ আওয়ার সিন। আমরা ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করতাম বিকজ অফ আওয়ার সিন। এবং মিশনটা ঈশ্বর বুঝতে পারলেন যে দিস পিপল, দে ক্যানট ফাইট দ্য সিন এনিমোর, ইটস টু মাচ ফর দেম। তাই তিনি বললেন, লেট মি বি দ্য ইম্মানুয়েল, আই উইল ফাইট ফর ইউ। হাউ হি উইল ফাইট ফর ইউ? কি করে তিনি ফাইট করবেন? তিনি আপনার মধ্যে, আমাদের মধ্যে বসে ফাইট করছেন। আপনি যখন কোনো কিছু রেজিস্ট করছেন, it is actually Jesus is taking the place. The minute you say the name of Jesus, immediately Jesus, you bring Jesus into the scene. সিনে দৃশ্যপটে প্রভু যিশু এসে গেলেন, কারণ ইউ ইউজড হিজ নেম, আপনি তার নাম ইউজ করলেন। যিশু নামে আপনি আপনার রোগকে রেজিস্ট করছেন। যিশু নামে জ্বর চলে যা, যিশু নামে ক্যান্সার চলে যা, যিশু নামে হার্ট পেইন চলে যা। আমরা প্রার্থনা করলাম, যিশু নামে আমাদের ব্র্যান্ড নিউ বডি পার্টস হলো দাঁত, কান, চোখ, নাক, গলা, মাথা। আপনি এখন আর ভুলে যাবেন না। যারা আগে একটু ভুলে যেতেন, বাইবেলের বাক্য মনে রাখতে পারতেন না, তাদের কি ইমপ্রুভমেন্ট, উন্নতি হয়েছে? এখন পারেন? যদি কেউ এরকম থাকেন হাত তোলেন, দেখি হয়েছে কিনা। প্রেইজ গড, প্রেইজ গড। আগে মনে রাখতে পারতেন না, কিন্তু এখন পারেন। ধন্য যিশু। এখন এই হস্টিলিটিটা, এইটা বাইবেল বলছে যে আমরা তার শত্রু হয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের এই পাপটা কিন্তু সাধু পৌল এক্সপ্লেইন করেছেন রোমিও ৮ অধ্যায়। সাধু এইরকম ভাবে, ফর দ্য মাইন্ড, রোমিও ৮ অধ্যায় ৭ পদ বোধহয়, বার করো তো প্রতীক। আমি বাংলায়, ফর দ্য মাইন্ড দ্যাট ইজ সেট অন দ্য ফ্লেশ। কারণ বাংলায় ওলা মাংস যা, মাংসের ইত্যাদি। ফর দ্য মাইন্ড, ইংলিশতে, বাংলায় পড়ো, একটু করে পড়ো, অল্প একটু। ফর দ্য মাইন্ড দ্যাট ইজ সেট অন ফ্লেশ। বাংলায় পড়ছি। আপনার, আমাদের মনটাকে শয়তান এই ফ্লেশে নিতে চায়। এই ফ্লেশ মানেই হলো পেন্ডিং। ফ্লেশ মানেই হলো টুমরো ইউ উইল ডু। আরে আজকে মানে বাইবেল পড়তে হবে না, কালকে করো। আজকে অমুকে প্রার্থনা চেয়েছে, আচ্ছা না ঠিক আছে, যেটা একাধ সময় আমিও করি। আই এম অলসো, যার জন্য আমি বলেছি যে আই রিপেন্ট। এটা প্রভু আমাকেও আজকে বুঝতে দিচ্ছেন, আই রিপেন্ট। আমি যে বলছি যে আমি এই জন্য, কারণ আমি যা প্রচার করি, আমি যদি তা না করি, আই হ্যাভ টু সে, আই হ্যাভ টু অ্যাডমিট। এবং এখানে বলছে, ফর দ্য মাইন্ড দ্যাট ইজ সেট অন দ্য ফ্লেশ ইজ হোস্টাইল টু গড। দেখলেন, শুধু খালি পাপ না, এটা কি বলছে বাংলায়? কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা। মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা। মাংসটা কি করে? মাংসটা মানে আমাদের এই বডি সব সময় আরাম চায়। গরম হলে এয়ার কন্ডিশন রুম চাই। আমাদের এখন এখানে ঠান্ডা, উই ওয়ান্ট হিটিং। সুইমিং পুলে গরম হলে ঠান্ডা জল চাই, যখন ঠান্ডা তখন গরম জল চাই। অলওয়েজ উই ওয়ান্ট, দ্য বডি ওয়ান্টস। উই মানে কে? বডি। বডি ওয়ান্টস প্লেজার, বডি ওয়ান্টস টু কিপ এভরিথিং। আচ্ছা ঠিক আছে, কিন্তু এইটা দেখবেন যে ইভেন জগতেও যদি যারা ইয়াং লোক আছে, বাচ্চারা আছে, তারা যদি কেউ সাকসেসফুল হতে চায় লাইফে,
সমৃদ্ধি সম্পন্ন হতে চায়, টাকা পয়সা বিদ্যা বুদ্ধি জ্ঞানে প্রচুর পড়াশোনা করা দরকার তাদের, ভালো পড়াশোনা। গতকালকে আমি অনেককে পাঠিয়েছি যে সেই ইংলিশ কবি 1600 কত সালে সেখানে কি কথায় প্রভু যিশুকে কি করে বুঝেছিলেন। কিন্তু কিন্তু মিল্টন, জন মিল্টন না, আমার কাছে নাই, 1629। 1629 সালে জন মিল্টন না। হ্যাঁ, জল মিল্টন। আপনি দেখবেন যদি কেউ সুযোগ হয় প্যারাডাইস লস্ট পড়ে দেখবেন, কারণ আপনাকে সাধু মানে পৌল তিমোথীকে বলছে স্টাডি, স্টাডি করতে হবে। তারা যে শুধু জগতের কবি তাই না, তারা ঈশ্বরকে কিভাবে বুঝতে পেরেছে, ঈশ্বরকে কিভাবে বুঝতে পেরেছে। সাধু পৌল এক্সপ্লেইন করেছেন, ফর দ্য মাইন্ড দ্যাট ইজ সেট অন দ্য ফ্লেশ ইজ হোস্টাইল টু গড, ফর ইট ডাজ নট, ও ওয়াও, আমাদের সময় হয়ে গেল, ফর ইট ডাজ নট সাবমিট টু গডস ল, ইনডিড ইট ক্যানট। আপনি দেখবেন রোমিও 5 অধ্যায় 8 থেকে 10 পদে, যেটা গতকালকে দেখেছি, ভার্স 8-এ আমরা সিনার্স, এবং সেখানে হচ্ছে দ্য র্যাথ অফ গড, ভার্স 9-এ ঈশ্বরের ক্রোধ উপস্থিত ছিল। আর সাধু পৌল বলছেন 10 পদে, উই ওয়ার দ্য এনিমিস, ইট ওয়াজ এ মিউচুয়াল, উই ওয়ার অ্যাট ওয়ার উইথ গড, কিন্তু গড সেড নো নো নো, ইউ ক্যানট, তুমি যুদ্ধে জয় হবে না। মানে তুমি মানে হু, উই মিনস কে, অ্যাকচুয়ালি স্যাটান। এই যে 3বারে সেই ইয়োবকে শেষ করলো, শুধুমাত্র পারলো না প্রভু যিশুকে, হবাবকে শেষ করলো, আদমকে শেষ করলো। সে ভেবেছিল যে লাস্ট ওয়ান জিসাস, তাকেও বোধহয় আমরা শেষ করতে পারবো, শয়তান। কিন্তু শয়তান ডাজ নট নো দ্যাট গড হ্যাজ এ বেটার প্ল্যান। কি করে বেটার প্ল্যান? শয়তান ভয় এনে দিল এলিওর মনে। ইসাবেল বলল যে আমি তোমাকে মেরে ফেলবো, তুমি আমার ভাওবাদীগণকে মেরেছো, আই উইল কিল ইউ। ভয় পেয়ে গেল, কিন্তু ঈশ্বর গ্লোরিফাইড হলেন। শয়তান এমন ভাবে পরাজিত হলো যে এলিওকে তিনি একেবারে রেজারেক্টেড, খনককে আর এলিওকে, এই বডিটাকে, এই বডি জীবিত অবস্থায় বদলে ট্রান্সফর্ম করে স্বর্গে নিয়ে গেল। ইভেন আমেন। ভাওবাদীরা বিশ্বাস করতে পারে নাই, এলিওর ভাওবাদী। তারা বলেছে হয়তো ঈশ্বরের আত্মা, তারা মনে করেছে যে যেরকম মানে অনেক সময় শুনি যে ফিকশনে যে বিভিন্ন শয়তান এই সমস্ত করে, অনেকের কি গাছে, তারা ভেবেছে যে গাছে বা ডালে রেখে গেছে। এলিশাই শুধুমাত্র জানতেন যে নো নো নো, অ্যাবসলিউটলি নো। ইভেন দে কুড নট অলসো বিলিভ দ্যাট 50 prophets, they are prophets, but what does it mean? এই প্রফেটরাও বিশ্বাস করতে পারেনি। শয়তান ভয় এনেছে, উই ওয়ার অ্যাট ওয়ার। এলিওকে দিয়ে কত ঈশ্বর কাজ করাতে পারতেন, কিন্তু শয়তান বাধা দিয়েছে। ফাইনালি তিনি তার মস্তককে এমন ভাবে চূর্ণ করলেন দ্যাট হি ডিফিটেড। লুক 4 অধ্যায় পড়ে দেখেন যে নো, সেখানে ইটস নট ইউ এনিমোর। এই জন্য প্রিন্স অফ পিস ইজ এ সাফারিং সার্ভেন্ট। যিশাইয় 53 অধ্যায় 1 থেকে 5 পদ, সেখানেই তিনি গড পুট, আমি আর পড়ছি না, বাইবেল আপনারা পড়ে নেন। যিশাইয় 53 অধ্যায় 1 থেকে 5 পদ, তার এমন কোনো আকৃতি নাই। God put an end to the hostility between himself and sinful humanity at the cross. When Jesus Christ, who knew no sin, became sin for us, that we might become the righteousness of God in him. He was made to be sin. He was made to be sin. তাকে পাপী তৈরি করা হলো। He never sinned. You and I never committed any righteousness.
আপনি আর আমি এক মুহূর্তের জন্য কোনো ধার্মিকতার কাজ করি নাই। এম আই রাইট? আমেন? শুনতে পাই? আমিন 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 Amen. কিন্তু তিনি কখনো পাপ করেন নাই। আমেন? নট ইভেন ফর এ মলিকিউল অফ সেকেন্ড। আমিন আমিন Amen. সো হি ওয়াজ মেড টু বি সিন। তাকে পাপী বানানো হলো। ইটস অ্যান এক্সচেঞ্জ। আপনি আমি ধার্মিক হয়ে গেলাম। এক্সট্রাভ্যাগেন্সি, তার যে মানে দানশীলতা, তিনি দান দিলে কখনো মানুষকে অল্প পয়সা দেন না। ইভেন জগতের মানুষকে অল্প পয়সা দেন না। যারা সত্যি তাদেরকে ঈশ্বরকে বিশ্বাস করে তাদেরকে তিনি কখনো অল্প পয়সা দেন না। এটা কেন আপনি অল্প পয়সা পান? কারণ আপনার চিন্তা পরিধি, ইউ ক্যান থিঙ্ক অফ সো মাচ। আপনি মনে করছেন আপনার এখন সে 10,000 টাকা দরকার, আপনি বলছেন ইস আমি যদি 10,000 টাকা পেতে পারতাম। কিন্তু আপনার মনে যদি থাকে যে প্রভু, যার জন্য সাধু দাউদ দেখবেন, যদিও সেখানে লেখা যে মানত কথা, কিন্তু মানত উই ডোন্ট ডু এনিমোর, কিন্তু ভাও ওইটা বাংলা বাইবেলে লিখেছে মানত। এই জন্য আমরা সবাই ভাবি যে ঈশ্বরকে কিছু বলে আমরা ঈশ্বরকে টাকা দিলে বোধহয় ঈশ্বর এইটা করবেন। দ্যাটস এ রং থিং। আমি ভাও, প্রতিজ্ঞা, আই উইল ব্রিং দ্য প্রেইজ। আপনি প্রেইজ অনেকভাবে আনতে পারেন। মুখের প্রশংসা, কোনো কিছু দেয়া, এগুলো করতে পারেন, যেটা আমি করতাম প্রভুর কাছে। প্রভু আমাকে উত্তর দিয়েছেন। আমি আপনাদেরকে বলেছি যে আমি এমন একজন পালককে জানিয়েছি, সমুয়েল গোলাদার, যিনি, আপনি অসুস্থ, কেউ অসুস্থ চার্চে, সে জানে না, উনি তার জন্য প্রার্থনা করছেন। মানে সে সময় তো উপবাস করতো, অনেক কিছু হতো, কিন্তু প্রার্থনা করছেন, তাকে গিয়ে খাওয়া দিয়ে এসছে। তারপরে সুস্থ হলে পরে চার্চে তিনি ধন্যবাদ দিতেন। যিনি অসুস্থ তিনি ধন্যবাদ দেওয়ার আগে তিনি ধন্যবাদ দিতেন এবং বলতেন আমি প্রভুর উদ্দেশ্যে এই ধন্যবাদের দান স্বরূপ এটা রাখতাম। এটা আপনিও করতে পারেন, আমিও করেছি। প্রিন্স অফ পিস। এবং এইটা সমস্ত তিনি, হি ওয়াজ মেড টু বি, হি দাজ মেড পিস থ্রু দ্য ব্লাড অফ হিস ক্রস। পিস বিটুইন গড। আমি গতকালকে বাইবেল ভার্সগুলো দিয়েছি, আজকে অন্যভাবে বলে যাচ্ছি। বিটুইন গড অ্যান্ড ম্যান বাই ডিলিং উইথ সিন। দ্য পিস উই নাও এনজয়। আমি মনে করি যে এটা একটু শেষ করি। ইজ দ্যাট ওকে? ক্যান আই কন্টিনিউ অ্যানাদার 10 মিনিটস? ইজ দ্যাট ওকে Yes. নাকি না? ইয়েস যদি ওকে না হয় তাহলে আপনারা হাত না উঠালেই আমি বুঝবো যে না, ইউ ডোন্ট ওয়ান্ট ইট। তাহলে থেমে যাব। আপনি চালিয়ে যান, আর 10 মিনিট এখনো সময় আছে। আপনি দেখেন দ্য পিস নাও উই এনজয়। আমার বেশি সময়ও নাই, আমি খুব ছোট করে, কিন্তু এক্সপ্লানেশন ইজ সো ডিপ। আর এটা কিন্তু আমি যখন একটু পয়েন্টগুলো নোট করেছিলাম কালকে, কালকে আমি কি করেছি, এই আপনার এই জুমের পরেই আমি গিয়ে আমার অফিসে অনেকক্ষণ কথা বলতে হয়েছে, অনেক ইমেল ডিকটেশন দিতে হয়েছে, কারণ আমি এখন আর নিজে ইমেল লেখার থেকে আই জাস্ট প্রেফার টু ডিকটেট। ডিকটেশন দিয়ে তারপরে সুইমিংয়ে গিয়েছি। সুইমিংয়ে থেকেই এসেই আই ডিডন্ট হ্যাভ লাঞ্চ, আই ইমিডিয়েটলি সেট ডাউন। কালকে আমি 3টা জিনিস, এবং মানে শিলিগুড়ির থেকে একজনে আমাকে একটা মেসেজ দিয়েছে। গত বছর তার ম্যাগাজিনে আমি একটা লেখা পাঠিয়েছিলাম, সে মেসেজ দিয়েছে, তার জন্য একটা মেসেজ রেডি করে পাঠিয়েছি। বিভিন্ন কাজ করেছি, বাইবেল পড়ছি, প্রার্থনা করছি, অ্যান্ড ইট কন্টিনিউড। মাঝখানে হয়তো একটু খেয়েছি, চা খেয়েছি বা ডিনার খেয়েছি বা 2-4টা কথা বলেছি, বাট ইট কন্টিনিউড। ইট কন্টিনিউড অ্যাট লিস্ট 8 আওয়ার্স, 7 to 8 আওয়ার্স হবে। এবং যার ফলে এত কিছু এনজয়, মানে কি করে এনজয় করতে পারি এই পিসটাকে। আপনাকে শান্তিটা দিলেন, কিন্তু কি করে আপনি এনজয় করবেন? প্রিন্স অফ পিস ডাজ নট প্রমিস পারফেকশন ইন দিস লাইফ। আপনি যে একেবারে এইটা এনজয় করার জন্য আপনাকে একেবারে পারফেক্ট হতে হবে। সলোমন বলেছেন পাপ করার না এমন কেউ নাই।
আপনি যদি একবার মিস করেন, যেমন আমিও মিস করলাম, আমি রিপেন্ট করলাম, কারণ আমিও এটা অনেক সময় পেন্ডিং রেখেছি। কিন্তু জিসাস ইজ টকড অ্যাবাউট দ্য ডিসাইপল, যখন বলেছে হি প্রমিস দেম দ্যাট জাস্ট কাইন্ড অফ পিস ইভেন ইন এ ওয়ার্ল্ড হি নিউ উড বি হোস্টাইল টু দেম। তিনি ফেয়ারওয়েল ক্রুশে যাচ্ছেন, ফেয়ারওয়েল ডিসকোর্সে তার লাস্ট টিচিংটা কি ছিল? হি ওয়াজ বিট্রেড অ্যান্ড ক্রুসিফাইড। কিন্তু যিশু তার শিষ্যদেরকে কি বলছেন? প্লেনলি বলছেন যে ইন দ্য ওয়ার্ল্ড, যখন 16 অধ্যায় 33 পদে বোধ হয়, ইন দ্য ওয়ার্ল্ড ইউ উইল হ্যাভ ট্রিবুলেশন। কিন্তু তিনি ক্যান্ডিডলি কি বললেন? আই হ্যাভ সেড দিস থিংস টু ইউ দ্যাট ইন মি ইউ মে হ্যাভ পিস। ক্যান্ডিডলি মানে একেবারে পরিষ্কার ভাবে, প্রাঞ্জল ভাষায় তিনি বলে দিলেন। এবং তারপরেই আপনি দেখবেন ভার্স 33-তে, 16 অধ্যায় আছে না প্রতীক? দেখো, পিস আই লিভ উইথ ইউ, মাই পিস আই গিভ হ্যাঁ ইট টু ইউ। এর পরেই যোহন 14 অধ্যায় 27 পদে, আমার শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। তিনি মরতে যাচ্ছেন, বাট হি ইজ নট কেয়ারিং দ্যাট, হি ইজ লুকিং অ্যাট ইউ অ্যান্ড মি। কারণ আপনাকে আমাকে ঈশ্বরের ইমেজে তৈরি করা হয়েছে। শয়তান 3 জায়গায় এসে, 2 জায়গায় সাকসেসফুল হয়ে আমাদের মুখটাকে অন্যরকম করে দিয়েছে। আপনি দেখবেন, আপনি অনেক সময় অনেক মানুষকে দেখবেন, দেখলে বুঝতেই পারবেন যে এর ভেতরে ঈশ্বর নাই। আবার দেখবেন এমন লোক দেখবেন যে দেখলেই আপনাকে বলবে, ও ইউ লুক সো গুড। এরকম হয় আপনাদের? এনিওয়ান? Yes, yes. Yes. এক্স্যাক্টলি তাই। এই যে প্রভু যিশুর শান্তি যখনই আপনার মধ্যে থাকবে, আপনাকে দেখলেই, ও ইউ লুক লাইক জিসাস। হয়তো জিসাস যদি সে নাও বলে, আপনাকে বলবে আপনাকে কত ভাল লাগছে আপনাকে দেখে। আমি এরকম অনেক জায়গা থেকে, পিপল আর সেইং দ্যাট টু মি। ইটস এ কমপ্লিমেন্ট নট টু মি, কমপ্লিমেন্ট টু গড। কারণ হিজ পিস, তার শান্তি আমার হৃদয়। ইট ডাজন্ট মিন দ্যাট আই উইল নট হ্যাভ দ্য ট্রিবুলেশন। আমার যে কোনো অশান্তি নাই তা আমি কিন্তু বলছি না। কিন্তু বিটুইন ইন দ্যাট কি, আজকে আপনার যে কোনো অশান্তি জগতে, হি কেম টু গিভ ইউ পিস। ইউ আর নট লুকিং অ্যাট, আপনি সেই দিকে তাকাচ্ছেন না, আপনার ট্রিবুলেশন, আপনার অশান্তির দিকে তাকাচ্ছেন না। যেটা আমি কিছুদিন আগেই বলেছি, যে আমার এইখানে এত ব্যথা, আই এম নট লুকিং অ্যাট মাই পেইন, আই এম লুকিং অ্যাট জিসাস। আই এম লুকিং অ্যাট জিসাস। তারপরে আপনি দেখবেন যখন 20 অধ্যায় 19 পদে, সেই দিন, ফার্স্ট ডে অফ দ্য উইক, দ্য ডোরস বিং লকড, দরজা বন্ধ, কিন্তু তিনি ঢুকেই বললেন, তখন তিনি গ্লোরিফাইড বডি, তার জন্য আর মাংসের বডি না, মাংসের বডির দরজা খুলতে হয়, গ্লোরিফাইড বডিতে দরজা খুলতে হয় না। হোয়াট এ ডিফারেন্স, হোয়াট এ ডিফারেন্স। যার জন্য 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখ সন্ধ্যা 6:30টায়, 2018 সালের 29শে জুলাই, সব দরজা বন্ধ, কিন্তু প্রভু যিশু ঢুকে গেলেন, আমার কাছে আসলেন, গ্লোরিফাইড বডি। এখানে এসেই তিনি কি বললেন? তোমাদের শান্তি হোক। এখন আপনি আমি যদি ইফ উই ক্যান এমবডি দিস পিস, এইটা যদি আমরা অনুধাবন করতে পারি, এবং আমরা যদি বুঝতে পারি যে তিনি যখন আসবেন, আপনি আমি সেই শান্তিতে, শান্তির রাজ্যে প্রবেশ করিব, তাহলেই আপনি দেখবেন যে আপনি আমি একজন একজনের সঙ্গে সর্বদা শান্তিতে, শান্তিতে বাস করছি, আর কোনো অশান্তি হচ্ছে না। কারণ এই যে আমেন আমেন। এখানে ভার্টিক্যাল পিস, এই ভার্টিক্যালের বাংলাটা একটু বলো, ভার্টিক্যাল আর হরিজেন্টাল, এটা ভার্টিক্যাল পিস
উই হ্যাভ উইথ গড ট্রান্সলেট, ঈশ্বরের এই যে ঈশ্বরের যে সঙ্গে যে আমাদের শান্তি, এটার বাংলার দেখো একটা এক্সাক্ট বাংলাটা, ইনটু হরিজেন্টাল পিস, দ্যাটস ওয়াই ইটস এ সাইন অফ ক্রস। এই প্লাস ভার্টিক্যাল মানে সোজাসুজি। এই যে সোজাসুজির যে ভার্টিক্যাল, স্বর্গ আর থেকে যে শান্তি আপনার কাছে আসছে, হরিজেন্টাল ক্রুজ, পাশাপাশি। সকলের সঙ্গে আপনি শান্তিতে বাস করেন। তার মানে এই না যে আপনাকে কেউ বকা দেবে না, আপনাকে কি, কিন্তু আপনি তাকে এড়িয়ে চললেন, দরকার নাই, আপনি তার জন্য প্রার্থনা করছেন, দ্যাটস অল। কিন্তু আপনি মানে যার জন্য বাইবেল বলছে তোমার যতটুকু হাত থাকে শান্তিতে বাস করো, এবং এইটা সাধু পৌল সেলিব্রেট করেছিলেন এফেসীয় 2 অধ্যায় 14 থেকে 19 পদ। আমি বাইবেল আর পড়তে পারছি না, আপনারা পড়ে নিয়েন। প্রত্যেকটার সঙ্গে, চার্চের লোকের সঙ্গে, প্রতি পরিবারে আপনার ফাউন্ডেশনাল পিস এত বেশি, যদি অশান্তি হয় আপনি পিস অফারিং দিয়ে যাচ্ছেন, এবং আপনাকে শান্তি, কারণ আজকের এই বড়দিনের শান্তি আপনাকে এমনভাবে মোহিত করে ফেলেছে যে আপনি আর অশান্তিতে নাই। সাধু পৌল এইটাকে আবার একটু ডিফারেন্ট ভাবে বলেছেন, মিনিস্ট্রি অফ রিকনসিলেশন, ministry of reconciliation, which is not primarily horizontal reconciliation, thought that it is necessary and proved, but vertical reconciliation. তার মানে প্রভু যিশুর সঙ্গে যদি আপনার শান্তি থাকে, সকলের সঙ্গে আপনার ঘরে আপনার শান্তি থাকবে। আর ঘরে যদি শান্তি থাকে, আপনার সন্তানেরা, আপনি, আপনার স্পাউস, এভরিবডি উইল বি প্রসপারাস। আমেন। এভরিবডি উইল বি, অসুস্থও কেউ থাকবে না, কারণ সঙ্গে সঙ্গে বলবে যে, কারণ আপনার প্রভু যিশু শান্তি মানে কি? যদি শান্তি হয়, আপনি যদি অসুস্থ থাকেন তাহলে কি চলবে? নো নো নো। প্রভু যিশু বলছেন যে বি হিলড। আপনার, আপনাকে আরেকজন, আপনার সংসারের, আপনার পরিবারের, আপনার আত্মীয় স্বজনের মধ্যে somebody will say, তুমি নিরাশ হইও না, আমরা তোমার পাশে আছি। তুমি কেন নিরাশ হও? যদি কোনো রকমের প্রবলেমও আসে, আমি তোমার পাশে আছি। আপনি যখনই এই কথা বলছেন, আপনি পরিবারকে সঞ্জীবিত করছেন। কারণ কেন বলছেন? কারণ আপনার মধ্যে যিশু আছে। যিশু এসে বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আপনি গিয়ে বলছেন আমি তোমার পাশে আছি, কারণ আমার মধ্যে যিশু আছে। ভার্টিক্যাল যখনই সোজাসুজি সেই রিলেশনশিপটা ঠিক থাকে, তখন হরিজেন্টাল রিলেশনটা ভালো হয়। এই জন্য সাধু পৌল বলছেন যে ইউ আর দ্য অ্যাম্বাসেডর অফ ক্রাইস্ট অ্যান্ড গড মেকিং হিজ অ্যাপিল থ্রু ইউ। বাংলা ইংলিশ বাইবেলটা খুব সুন্দর করে, উই আর অ্যাম্বাসেডর ফর ক্রাইস্ট, গড ইজ মেকিং হিজ অ্যাপিল থ্রু ইউ। আজকে ঈশ্বর আপনাকে বলছেন যে আপনি এসেন, এবং আমি আজকে আপনাকে বললাম যে দেখেন আমরা এই 24 ঘন্টা আমার প্রার্থনার আপনারা সকলে রাজি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ফোন নাম্বারগুলো দিয়ে ওয়েবসাইটে। হয়তো আমি বিশ্বাস করি যে দেখা যাবে যে আগামীকালকের ভিতরেই আপনারা বলবেন যে ইটস অলরেডি ডান, বিকজ ইউ হ্যাভ পিস। আপনি এই পিসকে শেয়ার করতে চান। এবং কেন? 2 Corinthians 5 অধ্যায় 20 পদ, উই ইমপ্লোর ইউ অন বিহাফ অফ ক্রাইস্ট, বি রিকনসাইল টু গড। বি রিকনসাইল, ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হও। বি রিকনসাইল টু গড। এখানে কেউ লজ্জা করবেন না। যিনি প্রার্থনা করতে পারেন, যিনি জানেন যে আপনি প্রার্থনা করবেন, এবং মানুষকে 10 সেকেন্ডে প্রার্থনা আপনি এইভাবে আমরা ফোনেও করাতে পারবো। অনেকে আসতে পারে না, ওয়েবসাইটে দেন। আপনার যদি অন্যান্য জায়গায়, আমি জানি না কিভাবে হাফিজ রাখছি, তোমরা চিন্তা করো যে, বা কিশোর বা সেবাস্টিন চিন্তা করো, বা প্রতীক, যে কোন জায়গায় কোন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যায়, ইভেন ফেসবুক ইত্যাদি ইত্যাদি। গিভ ইট, প্রে ফর দ্য পিপল।
আপনার ইউ আর রিকনসাইল্ড টু গড, বি রিকনসাইল্ড টু গড। আজকে 31শে ডিসেম্বরের আগে আমরা আমরা যখন হিসাব করব, অন্তত অ্যাটলিস্ট আমরা কিছু করতে পারছি না উইথ হিজ অ্যানয়েন্টিং, অ্যান্ড যেটা 2025 সালে যে ডিসিশনটা হয়েছে যে অনেক লোককে আমরা জুমে ঢুকাবো, চিন্তা করতে পারেন। দ্যাটস হাউ ইউ আর ব্লেসড। ধন্য যিশু, দ্য গিফট অফ হিজ সান। যিশু নামে চাই, আমেন। আর ইউ অল হ্যাপি? বুঝতে পেরেছেন আমার এই মেসেজটা নাকি না? যারা বুঝতে পারেন নাই তারা হাত তোলেন তো। যারা বুঝতে পারেন নাই আমার এই মেসেজ তারা হাত তোলেন, তাহলে বুঝবো যে বুঝতে পারেন নাই। আমার মনে হয় অনেক চেষ্টা করেছি সোজা করতে। সকলে বুঝতে পেরেছেন? যারা বুঝতে পেরেছেন তারা হাত তোলেন তো এবার। একজনও নাই, তার মানে কি সকলেই বুঝতে পেরেছেন, তাই তো? আমেন ইয়েস আমেন অর নো? Yes. ধন্য যিশু। বুঝতে পেরেছি। আমেন আমেন। হালে Yes. Amen. প্রেজ Amen. গড, প্রেজ গড। Amen. 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 কারণ এই যে Amen. আমরা দেশে বিদেশে যাব, আগে আমরা কেন ওয়েট করব যে আমরা ফিজিক্যালি? অনেক সময় আজকাল তো আপনি সোশ্যাল মিডিয়ার ভিতরে এই হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন, ভাইবার বলেন, ইউ ক্যান রিচ পিপল। আপনি কি দেশে বিদেশে যাচ্ছেন না? আপনি কি তাদের জন্য ইংরেজিতে প্রার্থনা করছেন না? হিন্দিতে প্রার্থনা করছেন না? বাংলায় প্রার্থনা করছেন না? ইউ আর। ধন্য যিশু। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। না, উই আর স্টিল ইন টাইম। প্রেইজ গড। আমার এখন মনে পড়ে গেল জেরি স্যাবেল, ঈশ্বরের লোক, তিনি প্রচার করতেন, যাচ্ছেন। দেখেন স্পিরিটটাকে কিভাবে ট্রেন করা যায়, এটা বলি, এটা খুব ইন্টারেস্টিং। স্পিরিটটা কিভাবে ট্রেন করা যায়, মানে আপনি যে মুখের কথা যেটা বলছেন, আপনার মুখের কথা আপনি জানেন যিশু বাস করেন, মানে যিশু বলছেন, অ্যান্ড দ্যাট থিং উইল হ্যাপেন। তিনি হাসতে হাসতে বললেন যে কিথ, তার পরের প্রচারক, মডারেটর যিনি, তাকে জিজ্ঞেস করলেন যে আমার কতটুকু সময় আছে। তো বলছে যে তোমার 1 ঘন্টা সময় আছে। তারপরে মডারেটরকে জিজ্ঞেস করলেন কিথের কতটুকু সময় আছে, বলছে তারও 1 ঘন্টা সময় আছে। তিনি হাসতে হাসতে বললেন, তিনি কিন্তু জাস্ট মিন, মানে ভিতরে মিন, কিন্তু তার মুখের কথা কত পাওয়ারফুল, আপনি মুখের কথা কত পাওয়ারফুল। তিনি বললেন ঠিক আছে, আমি কিথের টাইমটাও নিয়ে নেব। যখন তিনি প্রচার করছেন, তার আর কোনো খেয়াল নাই, তার ঘড়ি বন্ধ হয়ে গেছে। তারপরে যখন জিজ্ঞেস করলো যে আমার আর কতটুকু সময় আছে, মডারেটরকে জিজ্ঞেস করলেন, মডারেটর বললেন তুমি শুধু তোমার টাইম না, তুমি কি তার 2 ঘন্টা অলরেডি প্রচার করে ফেলেছ। দেখলেন? আপনার স্পিরিট এমন ভাবে ট্রেন্ড টু দ্য টিউন অফ গড বিকজ অফ দ্য পিস, এই শান্তির জন্য আপনি মুখ দিয়ে যা বলবেন, ঈশ্বর আপনার জন্য, যিশাইয় 57:19 আমি তোমার ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি। যদি বিশ্বাস আমেন করেন আমেন। বলেন আমি যিশু নামে। Amen. 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 হালেলুয়া। Amen. দরকার হলে ঘড়ি Amen. বন্ধ হয়ে যাবে, বিকজ এই ট্রেন্ড স্পিরিট। এটা হলো ট্রেন্ড স্পিরিট। হালেলুয়া। আসুন আমরা সকলেই একসঙ্গে প্রার্থনা করি। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা। স্বর্গের বাবা, সকলে আমরা বলি, তুমি আমাদেরকে শান্তি দিয়েছ। তুমি আমাদেরকে শান্তি দিয়েছো। আমরা এই শান্তির বার্তা আমরা এই শান্তির বার্তা আমরা সারা পৃথিবীতে পৌঁছে দেব। আমরা সারা পৃথিবীতে পৌঁছে দেব। তাই আজকে যে আলোচনা করলাম, তাই আজকে যে আলোচনা করলাম, আমরা সকলে টেলিফোন নাম্বার দিয়ে দেব,
আমরা সকলে টেলিফোন নাম্বার দিয়ে দেব। পৃথিবীর বিভিন্ন লোকরা দ্বারা তা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। পৃথিবীর বিভিন্ন লোকেরা তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমরাই তোমার কথা বলবো। আমরাই তোমার কথা বলবো। আমরা প্রার্থনা করব তারা সুস্থ হবে। আমরা প্রার্থনা করব আর তারা সুস্থ হবে। ধন্য যিশু। ধন্য যিশু। এই এই কার্য সাধিত হয়েছে এই কার্য সাধিত হয়েছে কারণ তুমি কালভারি ক্রুশে মরেছো। কারণ তুমি কালভেরি ক্রুশে মরেছো। তুমি আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনাটন তুলে তুমি নিয়েছো। আমাদের সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন তুলে নিয়েছো। আর তোমার রক্ত দিয়ে আমাদেরকে একেবারে ভেতর থেকে আর তোমার রক্ত দিয়ে তুমি আমাদেরকে একেবারে ভিতর থেকে শুচি করেছো। শুচি করেছো। তোমার মাংস গ্রহণের মাধ্যমে তোমার মাংস গ্রহণের মাধ্যমে আমরা ঘোষণা করিতেছি আমরা ঘোষণা করিতেছি যে আমরা জীবিত থাকিব। যে আমরা জীবিত থাকিব। আমরা আর কখনো অসুস্থ হইব না। আমরা আর কখনো অসুস্থ হইব না। আমরা বিছানায় শুইয়ে থাকিব না। আমরা বিছানায় শুয়ে থাকিব না। আমরা তোমার নাম প্রচার করিব। আমরা তোমার নাম প্রচার করিব। আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকিবে। আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক সকল পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক সকল পূর্ণ থাকিবে। আমাদের সন্তানগণের বৃদ্ধি হইবে। আমাদের সন্তানগণের বৃদ্ধি হইবে। আমাদের বৃদ্ধি হইবে। আমাদের বৃদ্ধি হইবে। আমাদের পরম শান্তি হইবে। আমাদের পরম শান্তি হইবে। আমরা শান্তিতেই বাস করিব। আমরা শান্তিতেই বাস করিব। আমরা এই রক্ত গ্রহণের মাধ্যমে আমরা এই রক্ত গ্রহণের মাধ্যমে ঘোষণা করিতেছি আমাদের নাম স্বর্গে লেখা হয়ে গেছে। আমাদের নাম স্বর্গে লেখা হয়ে গেছে। আমাদের রক্ত আমাদের রক্ত সব বের হয়ে গেছে। রক্ত সব বের হয়ে গিয়েছে। দূষিত রক্ত সব বের হয়ে গেছে। আমাদের দূষিত রক্ত সব বের হয়ে গিয়েছে। তোমার পবিত্র রক্ত দ্বারা আমাদের শিরা উপশিরায় সঞ্চালিত হচ্ছে। তোমার পবিত্র রক্ত দ্বারাই আমাদের সমস্ত শিরা উপশিরা সঞ্চালিত হচ্ছে। আমরা তোমার জীবন পেয়েছি। আমরা তোমার জীবন পেয়েছি। তুমি আমাদেরকে অন্তরে আছো। তুমি আমাদের অন্তরে আছো। আমাদেরকে অনন্ত জীবনের অধিকারী করেছো। আমাদেরকে অনন্ত জীবনের অধিকারী করেছো। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। এই শান্তির জন্য আমরা সমস্ত ট্র্যাডিশনাল প্রেয়ার থেকে পর্যন্ত বেরিয়ে আসছি, কারণ আমরা বিশ্বাস করিয়াছি যে আমরা যা প্রার্থনা করিয়াছি তাহার সঙ্গে সঙ্গে পাইয়াছি। ডু ইউ বিলিভ দ্যাট? If you Yes, believe, amen. say amen. 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 ধন্য যিশু যে তুমি আমাদের সমস্ত প্রার্থনার উত্তর দিয়াছো। বলেন সকলে, ধন্য যিশু। ধন্য যিশু তুমি আমাদের সমস্ত প্রার্থনার উত্তর দিয়েছো। আমরা তোমার প্রশংসা করি। আমরা তোমার প্রশংসা করি। আমরা তোমার গৌরব করি। আমরা তোমার গৌরব করি। আমরা তোমার সমাদর করি। আমরা তোমার সমাদর করি। তুমি আমাদের মহান পিতা। তুমি আমাদের মহান পিতা। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মনিশ্বর। তুমি আমার শ্রদ্ধার ঈশ্বর। আমি তাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার ভক্তিপূর্ণ প্রণাম
পিতা ঈশ্বর যিশু নামে পিতা ঈশ্বর যিশু নামে তোমাকে জানাই, তোমাকে জানাই, তুমি অনুগ্রহপূর্বক তুমি অনুগ্রহপূর্বক গ্রহণ করো গ্রহণ করো এবং আমাদেরকে আশীর্বাদ করো। এবং আমাদেরকে আশীর্বাদ করো। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 121 গীত। দেখলেন প্রার্থনা ডিফিকাল্ট। আমেন আমেন আমরা আমেন 121 গীত আমাদের পাঠ করি। বাবাকে প্রণাম আমেন করি। যিশু আমেন। আর প্রণাম দিলে কি হয়? আশীর্বাদ পাই, তাই না? Yes, amen. জগতেও আমরা প্রণাম করলে আশীর্বাদ পাই। হালেলুয়া। আর ইউ অল হ্যাপি? Yes, amen. শুধু একজন? আর ইউ আমেন অল হ্যাপি? আমেন আমেন। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ধরিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও পড়িবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হ্যাঁ।